বউ, রান্না বান্না কি হয়েছে? হ্যাঁ আইছে রান্না বান্না হইছে। রান্না বান্না কি হইছে? এত তাড়াতাড়ি রান্না বান্না হয়? তুমি সেই কোন দিন বাজার করছো? তোমার কি মনে আছে বাজার যে করছো তুমি? বাজার আছে রান্না করানোর লেগে? বা এখন যদি রান্না করি একবারও তুমি দুপুরে শুধু খাইতে পারবা, আর রাতে কোনো তোমার খাবার নাই, তোমার রাতে বেলা বাজার করানো লাগবে। তোমার কি এই খবর আছে? একবার কইছি এই টুকিটাকি কাজ দিয়া তোমার সংসার হইব না, তুমি একটা ভালো কাম লও। এও তোমার কানে দিয়া কথা যায় না। রান্না বান্না হয় নাই, যাও তুমি। রান্না বান্না হইলে পরে ডাক দিব মনে। তাহলে কি এখন খাইতে পারবো না? তোমার কি কানে দিয়া কথা যায় না? আমি যে কইছি যে রান্না বান্না হয় নাই, হইলে না সেন দেবো, নাহলে তোমার আবার খাবার দেবো কি? রান্না বান্না কি হইছেও না? কি করবো ক বউ? কাজ কামের যে অবস্থা, কি বাজার করবো আর কি খামু, কেমনে কিস্তির টাকা দেবো, হিসাবে মিলাইতে পারতেছি না, বুঝতেছি না আমি কিছু। কইছিলাম ভালো একটা কাম লও, তুমি এইও শুনো না। তুমি যে কি করবা আল্লাহ জানে। তুমি তোমার দুঃখে আমি সংসারে আমি জ্বালাই আছি। রান্না বান্নার খবর লইতেছে, যাও রান্না হয় নাই এখনো। আচ্ছা ঠিক আছে, তুমি চিল্লাচিল্লি করো না, তুমি রান্না বান্না করো, আমি দেখি একটু কাজে যাই, দেখি কোনো কাজ কাম খুঁজা পাই কিনা, পরে আয়া ফাঁক দিয়ে খাই যাবো না। হ, তুমি কামে যাইবা। তোমার যে কি কাম করা না এটা আমি ভালো করে জানি। তোমার ওই ইটের বাটা ছাড়া তোমার আর কোনো কাম আছে? যাও আনতে জানি আমি তোমার কোন কাম আছে এনো। যাও যাও, রান্না বান্না হয় নাই এখনো, যাও। যত শোক আমার হচ্ছে জ্বালা। বাজার নাই, রান্নার খবর লই আইছি। এলো হ্যালো। হ্যাঁ ভাইজান। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার 5,000 ইট মেয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে একটু পরে পাঠাই দিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোদের কাজ শেষ হয়েছে? দিমাজন আমার কাজ শেষ। এই যে তোর 200 টাকা, তোর 200 টাকা। মাজন 200 টাকা করে দিলেন, আমরা যে কাজ করছি এক একজনের 500 টাকা করে দেওয়া উচিত। 200 টাকা নিলি নিয়ে না, যাই জায়গা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক মাজন। বন্ধু চল, এই যে চল বন্ধু, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো? তুমি এত রাইতে বাড়িতে আইছো কেন? তো বাড়িতে আসবো না, কি করবো? তোমার 150 বার ফোন দিচ্ছি, একটা ফোন রিসিভ করছো? তোমার আমার দেখতে মন চাই, তাই আমি বাড়িতে চলে আসছি। আহা আস্তে, তুমি আমার ভিডিও কল দিলে পারতা। তুমি তো আমার অডিও কল ধরো না, ভিডিও কল কেমনে ধরবা? তুমি রাগ করো কেন? ভাইজান বাড়িতে আছে তো, যখন তখন কি কল ধরা যায়? কও। আচ্ছা অন থেকে কল ধর মনে। ঠিক আছে তুমি এখন যাও। কি কি চিন্তা করলা? নাকি এই গ্রামে পড়ে থাকবা সারা জীবন? মাস গেলে যে কত টিয়া লাগে এই খবর কি তোমার আছে? তোমার বোনে কিন্তু আমারে কইছে এ মাসে নাকি 1,000 টাকা লাগবে। আমার কাছে সবই কয়। তো টাকা লাগবে, টাকা নিব, সমস্যা কি? আমি ব্যবস্থা করে দিব টাকা। বোনের টাকা লাগবে, ব্যবস্থা করে দিব। কই থেকে ব্যবস্থা করে দিবা? তোমার রাত পড়লে যে কিস্তির বেড়াই আইব ওই টাকায় কেড়াই দিব। ঘরের মধ্যে বাজার সাজার নাই, প্রত্যেকদিন যে গিল ওই বাজারটা কেড়াই করব আমি করুম? তুমি দোকানটা কি করে রাখছো কতগুলা টাকা, এগুলা কেড়াই দিব। এই কামলাগিরি বাদ দিয়ে ভালো একটা চাকরি করো। এখনো ভালো ভালো কইতাছি, নাহলে ভবিষ্যতে তুমি পস্তাইতে হবে, এর দূরে কইলাম।
এখন খাওন দিতেছি, খাওন খাইয়া আমার উদ্ধার করো। আরে বন্ধুরে, মানুষেরও জীবন আর আমারও জীবন। কত কষ্ট করি, কোনো সময় মানুষের থেকে লয়ে ভ্যান চালাই, কোনো সময় মানুষের জমিতে আমরা কাম করি, কোনো সময় ইটের ভাটায় কাম করি। টাকা পয়সায় চোখে দেখি না, পরিশ্রম বেশি, উপার্জন কম। বন্ধু এক কাজ কর, ঢাকা চলে যা। ঢাকা যাইয়া একটা ভালো চাকরি লো, বেশি টাকা ইনকাম কর, সংসারটা সুন্দর চলবে। এই, তুই এটা কেমন কথা কইলি? হ্যাঁ, তুইও দেখি আমার বউয়ের মতো কথা কস। আমার বউ আমারে কয় তুমি ঢাকা যাও, ঢাকা যাও। এই গ্রামে যে কাজ করতেছো তার দেওয়া জীবনে ভবিষ্যতে কিছু হইব না। আচ্ছা, আমি যে ঢাকা যাম, আমি কি পড়ালেখা জানি? ঢাকা কি আমার কোনো আত্মীয় স্বজন আছে? আমার বউ এত করে কইলাম যে আমি ঢাকায় কই যাবো, কার কাছে থাকবো, কি খামো, আমার কেটে চাকরি দিব। তুইও একই কথা কইতেছস। তার মধ্যে আবার আর এক ঝামেলায় আছি। গ্রামের মানুষ এমনি কয় কামলার ঘরে এত সুন্দর বউ কেমনে এলো? আমার বউ যে সুন্দর, এটা কি আমার দোষ? আল্লাহ মিলিয়ে দিছে। কত মানুষ কত কথা কয়। আমি এই গ্রামেই থাকি, মরলে এই গ্রামের মাটিতেই মরবো। আমি ঢাকা যাবো না। আমার বউ আর বোনের রাইখা আমি জীবনও ঢাকা যাবো না। তুই থাক, তো ঢাকা যাইতে হইব না, যা মন চাই তা কর। আমি জানি না যে টাকা ইনকাম করো, যে টাকা দিয়ে সংসার চলে, কথা তো শুনুস না। তুই থাক, গ্রামে পড়ে থাক তুই। না চললে না চল, তুই আসছিস না, তুই আমার বন্ধু না, তুই তো একমাত্র আমার দুঃখটা বুঝছিস। আমরা জায়গায় যে কাম করতেছি, আমরা দুই বেলা খাইতেছি না, ঠিক আছে, রোজগার আমার কম, না খেয়েছি। হ্যাঁ, উল্টা বললে কথা বলতেছিস তুই। তোর যা মন চাই তা কর, আমি জানি না। কিরে বন্ধু, কতক্ষণ বয়ে থাকবি? এমনি বয়ে থাকলে কাম না করলে মহাজন টাকা দিব? এর কাম মরা দরকার নাই। এ জমিদারের ফুট বাচ্চু, ওর বিশ্রামের দরকার আছে। তুই ভাগ্য রেসিপির থেকে উঠতে থাক। বাইরে আপনারে কি কোনো দিন আমরা বিরক্ত করছি? আপনার বাড়ির যে আপনাকে বিরক্ত করছি? উল্টা পাল্টা কোনো দিন আপনাকে কোনো কিছু কইছি? কিল্লিগে খামা খা আমগো পিছে লাগছেন, আইসা আইসা উল্টা পাল্টা কত অপমান করেন, কিল্লিগে রে ভাই? এই অপমানে তুই কি দেখলি? আমরা তো কেন সবাই অপমান করি? আমরা কি চিত্তারে কোনো কিছু পারতো না, পারতো না। এখন আমরা কমতা। আরে উন শুনুন না, তোরা আরেকটা কথা কই। তোর শ্বাস তুলবি না, আছে না? সে পারি লগে এ প্রেম করে, কিন্তু ফারস সিরিজ পারতে না। ভাই মাপ চাই ভাই, আপনার তো জানগা ভাই, আমাকে কাজের বিরক্ত করেন না ভাই, এনতে জানগা ভাই। এই তুই কেন রে? তোর লাগে আমরা কথা কইছি, হ্যাঁ? আমরা 100 মারামু, 1000 মারামু, বেশি কথা কবি দুনো দেবে, তারপর খানার ফুটি গরম বানাইলাম। আমরা ইচ্ছা হবো, আমরা যাবো গা। হ্যাঁ চল, খাইতে হইব। বন্ধু মন খারাপ করিস না, চল কাম করি, টাকার দরকার আছে, চল। কি একটা যন্ত্রণার মধ্যে পড়ছি, কোনোভাবেই ইচ্ছা ধরাইতে পারতেছি না। গ্রামের মধ্যে এমন কোনো কাজ নাই যে আমি করতেছি না, কিন্তু কোনোভাবেই হাতে টাকা পয়সা আইতেছে না। আমি সংসার চালাবো কেমনে? কিস্তির টাকা দিব কেমনে? আমি যে একটু অসুস্থ, ডাক্তার দেখাবো, সেই টাকাটা আমার কাছে নাই। কোনোভাবে হিসাব মিলাইতে পারতেছি না। হিসাব মিলবো কেমনে? হিসাব মিলানোর মতন কাম করলে না সেন হিসাব মিলবো? তুমি যে গ্রামে টুকিটাকি কাম করো, এইসব কাম করে কি জীবন চলবো? সংসারও চলে না। আর আমাকে ভবিষ্যৎটা কি? তুমি এক কাম করো, তুমি ঢাকায় যাও, যে সুন্দর মতন একটা কাম করো। এইসব এই আজেবাজে কামে আমাকে জীবন চলবো না, আর সংসার তো চলেই না। তুমি ঢাকায় যাও, যে একটা কাজ লও। তুমি এটা কেমন কথা কইলা?
আমি ঢাকায় যে চাকরি করবো মানে আমার কেডায় চাকরি দেব? আমি তো ঠিকঠাক পড়াশোনাও জানি না। আমি কার কাছে যাবো? আমার কোনো আত্মীয় স্বজন ঢাকায় থাকে, আমার চাকরি দিব কইলে হইব? আর তাছাড়া আমি গেলে তোমরা একলা হয়ে যাবে, আমি তোমার রেখে ঢাকা যাবো না। এই ফাইস একটা কথা, তোমার রেখে ঢাকায় যাবো না। তুমি এত কথা কইও না। তুমি যাই দেখো সেই উত্তরপাড়া শফিক ভাই আজকে কয়টা বছর বিদেশ থাকতেছে। তুমি একটা আবার খেয়াল করছো, বউ রেখে সে গেছে না, সে আরো বিদেশ থাকে, আর তোমার আমি ঢাকায় যাবার কইছি, তুমি এও যাও না। তুমি এত পেশাল পারো না, তোমার এইসব পেশাল ভালো লাগে না। প্রত্যেক দিন তুমি ঢাকায় যাও, যে একটা চাকরি লো, নাইলে তোমার আমি পারতাছি না। আমার যায় অন্য কোনো মাই হইলে কবে চলে যাইতো। তুমি এইসব করো না তো, তুমি বাজে চিন্তা বাদ দিয়ে তুমি ঢাকায় যাও, যে একটা কাম কাজলো তোমার বোন লই আমি না থাকবো। তুমি এই চিন্তা করো না, আমি ঠিক আছি। আর মানুষের বউ নাই, খালি তোমার একলা বউ আছে। আর যাইরা ফ্যান ফ্যান করে খালি। একটু অবস্থা সে ঘুমাও, আমি ঘুমাই। আল্লাহ গো, ওর এই জীবনটা আর ভালো লাগতেছে না। আল্লাহ, ওর একটা ব্যবস্থা করে দাও। যদি সুন্দর একটা জীবন ব্যবস্থা করতে পারি। মানুষের কথা শুনতে আর ভালো লাগে না। বউ কথা শুনে, মানুষের কথা শুনে কই যাবো, কার কাছে যাবো, কেমন টাকা পয়সা খাওয়াবো, কিছু বুঝতেছি না। আল্লাহ, কোন সামনে আন, সামনে আন। আপনাদের পিছনে প্রতিদিন দৌড়াদৌড়ি করতে হয়। 2 সপ্তাহ টাকা দেন না, এবার 3 সপ্তাহ পড়েছে। বেতন টাকা নিয়ে আসুন। আপনাদের জন্য অফিসে সারি কাটতে হয়, কুত্তার মধ্যে সারাদিন দৌড়াই, কুত্তার মতো। হ্যাঁ, কেউ টাকা দেন না, এবারে যায় ওবারে যায়, একদম খাতা খালি। আর অফিসে আমরা বকা খাচ্ছি আমি। যান, টাকা নিয়ে আসুন, যান। স্যার আপনার তো দিনে আসার কথা, আপনি রাত্রে আসলেন যে? আপনাদের জন্যই তো দিনে আসতে পারি না, দিনে তো কিস্তি দেন না, এই জন্যই রাত্রে আইসি। টাকা দেন না, এখন টাকা দেন, আমি চলে যাবো। দেন, টাকা নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসতেছি। যান, দ্বারা আছে, নিয়ে আসেন। ওই টাকা দেয় না, এদিকে যায় ওদিক থেকে কেউ টাকা দেয় না। শীত নয়, গ্রীষ্ম নয়, এসেছে বসন্ত। তোমার নেন টাকা। 3 সপ্তাহ টাকা একবারে দিলেন, কেমনি সম্ভব? আপনার টাকা দরকার, টাকা পাইছেন, আপনার এত কিছু জানার দরকার আছে? যান এখান থেকে। এবার যাব কাজটা মুরসালিনের বাড়ি। ভাই আপনি যদি টাকাটা না দিতেন, কেমনে কিস্তিটা দিতাম কোন? আরে ভাবি, আমরা তো টেনশন করেন কে? আপনি জামাই তাই ঢাকা, কিস্তি স্যারের টাকা দেবেন দিনে, আর আমার সবাই দেবেন একটু রাইতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহ গো, আল্লাহ আমি জানি না কি পাপ করছি আল্লাহ। আমি তো কারো ক্ষতি চাই না আল্লাহ, আমি কারো ক্ষতি করিনি, কিন্তু মানুষ আমার অপমান করে, অপদস্থ করে। আল্লাহ আমার কি রিসার্চ করে কথা কয় আল্লাহ। আল্লাহ তুমি তুমি সর্বশক্তিমান আল্লাহ, তুমি আমার একটা সম্মানী ব্যক্তি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ মানুষ যাতে আমাদের দেখলে সালাম দেয়, আমার সম্মান করে। আমার এই জীবন আর ভালো লাগে না আল্লাহ। আমি যেই জায়গায় যাই সেই জায়গায় অপমান হয়েছে। হয়তো কোনো মানুষের কষ্ট দিয়ে কথা কই না, কি লিগে আল্লাহ আমার মানুষের এরকম কথা দিয়ে আমার মনে আঘাত দেয়। আল্লাহ গো, আল্লাহ তোমার কাছে আমি নিজের মনের ভাবটা প্রকাশ করলাম। তুমি তোমার শক্তি দিয়ে এমন একটা কিছু করে দাও যাতে মানুষ আমার অনেক সম্মান করে, সুন্দর করে কথা কয় আল্লাহ। আল্লাহ, এই বন্ধু, আকাশ তো পুরো মেঘে কালো হয়ে গেছে রে। আরে বন্ধু একবার অন্ধকার হয়ে গেছে। আর মানুষ পাইলো না কারেন্টে শর্ট খাওয়ার লেগে। দুনিয়ার আর মানুষ খুঁজে পাইছে না। তোমার উপরে খালি কারেন্টে শর্ট পড়তে মন চাইছে, আর দুনিয়ার মানুষ খুঁজে পাইছে না। কে তোমার বন্ধু তো তোমার সাথে গেছিল, ওর উপরে পড়তে পারলো না। আল্লাহ জানে কতদিন জানে এই হুইয়া থায় সংসারটা কেমনে চলবো। এমনি বাজার সাদার নাই, খাওয়ার নাই, কিছু নাই। মেজাজটা কেমন লাগে, কি একটা অশান্তিতে আছি এই সংসারটার মধ্যে। আমি কোন দিন জানি হ্যাঁ সুস্থ এবার কাম কাজ করবো। এই সংসারের মধ্যে তুই আর আমি ছাড়া আর কোনো লোক আছে কত দেখি? আর একটা পুরুষ মানুষ নাই, কামাই করবো কেডা এখন? খামো কি? দুনিয়ার জ্বালা লইয়া আমি বুক করতেছি এই সংসারটার মধ্যে। আরে ভাবি বাদ দেন না, ভাইজান যে বাড়িতে সুস্থ হয়ে ফিরছে এটাই অনেক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তাই তুই চুপ কর, তুই কোনো কথা বলিস না, বাইরের সাফাই গাইস না। তুই তো তোর কোনো কাজ আছে? সারাদিন খালি গিলস আর গিলস, যা সাফার করতেছে আমি করতেছে। তোর কোনো সমস্যা হয়? তোর ভাই আন শুইছে কতদিনে সুস্থ হইবে আল্লাহ জানে। তুই যাই কামাই কর, যা যাই আনিস, পরে কামাই করে খাওয়াইস। আর কি করবি? বউ, চিন্তা করে না, শরীরটা যদি একটু ভালো লাগে কালকে সকালবেলায় আমি কাজে যাব। হ হ, তাড়াতাড়ি যাও, ঘরের মধ্যে বাজার সদার নাই, কিছু নাই। রে বাচ্চু, তুই আজকে একা? সুমিনে কামলা কই? ভাই গো, ভাই আমার শরীরটা ভালো না ভাই, আমি অসুস্থ। এমনি কাজ কাম নাই, আমি এমনি অনেক টেনশনের মধ্যে আছি। আপনারা এইভাবে আমার বিরক্ত করেন না ভাই। আর একদিন আপনারা যা মন চাই করেন, আমি শুনবো, কিন্তু আজকে কোনো কথা করেন না। আপনাদের কথা কইতে আমার ইচ্ছা করতেছে না, আমার যাইতে দেন ভাই। গিরে বাচ্চু, তোর লয়ে কথা কইলা তোর অনুমতি দিতে হইব। আমার ইচ্ছে হইব আমি তোর লয়ে কথা কইয়াম, আমার ইচ্ছে হইব তোর অন্তা ফ্রায়াম, আমার ইচ্ছে হইব আমি যামু গা। আমি তো অনুমতি দিয়ে কথা কই না। ভাই গো, আমি তো একবার কইছি আপনাদের লগে কথা কইতে আমার ইচ্ছা করতেছে না, আমার ভালো লাগছে না। যাস দেন তাই ওমা বন্ধু, ও তো তোর বিয়া দিবে করছে। এটা আসলে বিয়াতে করে বলছেন তোর হনে। ব্যাপার কি? আমার শরীরের মধ্যে কারেন্ট কেমনে এলো? আমি আল্লাহ,
আল্লাহ, তুমি আমার এটা কি শক্তি দেয়লা? আবার শরীরে কারেন্ট। বেয়াদবের বাচ্চা, ভালো হয়েছে, মর। এখন কেমন লাগে? একটি একটি বিশেষ ঘোষণা। উত্তরপাড়ার গনি মিয়ার ছেলে বাচ্চু, তার শরীর কারেন্টে রূপান্তরিত হয়েছে। সকলে বাচ্চু ওরফে কারেন্ট বাচ্চু থেকে দূরে দূরে থাকবেন। কাকা, মাইক রেডি কি কয়? গনি মিয়ার ছেলে বাচ্চু নাকি কারেন্ট বাচ্চু হয়ে গেছে। মানুষ আবার কারেন্ট হয় কেমনি? কি জানি, ওর থেকে দূরে দূরে থাকতে কয়, শর্ট মার দেয় নাকি। মার 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 মার, এই যে মার 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 মার। একটি বিশেষ ঘোষণা। উত্তরপাড়ার গনি মিয়ার ছেলে বাচ্চু, তার শরীর কারেন্টে রূপান্তরিত হয়েছে। সকলে বাচ্চু। এ বন্ধু, আমগো পাড়াতে বাচ্চু ভাই আছে না, তার নাকি বডিতে কারেন্ট লাগছে। কেমনি কি? কেমনে কমো, তুই যা শুনছ আমি তো তাও শুনছি। আরে বাদ দে, গেম খেলি। উত্তরপাড়ার গনি মিয়ার ছেলে বাচ্চু, তার শরীর কারেন্টে রূপান্তরিত হয়েছে। সকলে বাচ্চু ওরফে কারেন্ট বাচ্চু থেকে দূরে দূরে থাকবে। কি বাচ্চু আবার কারেন্ট বাচ্চু হয় কেমনে? ওর থেকে দূরে থাকা কি আছে? কামলার ঘরে কামলা। আচ্ছা ওইসব কথা বাদ দাও, ভালো কথা শোনো। তোমার ভাই নাকি বাচ্চা থেকে কারেন্ট বাচ্চা হয়ে গেলো। আচ্ছা, মানুষের শরীরের ভিতরে কারেন্ট কেমনে আসে? গ্রামে সবাই বলা বলি করতেছে, ঘটনা কি সত্য? এই খারাপ, কি মনে করছিস পিছিয়ে যা দৌড় দিবি? আজকে পেলাতে পারছিস না, আজকে তোরে নিয়ে যাবই। হ্যাঁ? কি একটা চাকরি পাইছি, কিস্তির চাকরি না, দৌড় প্রতিযোগিতা নিতে আসছে এখানে। হ্যাঁ, ছোটবেলায় যদি ঠিকঠাক দৌড়তাম তা ফার্স্ট হতাম। আজকে তোরে ধরে নিয়ে যাবো। এই এখনই টাকা ঢাল, তা না হলে আজকে অফিসে তোরে নিয়ে যাবো। মানে কি একটা পরিস্থিতির মধ্যে আছে। স্যার স্যার স্যার, এত উত্তেজিত হন না স্যার। স্যার আমার ধরি না স্যার, ধরলে আপনি একটা বিপদের মধ্যে পড়বেন স্যার। না, উত্তেজিত হওয়া যাবে না, উনারে ধরা যাবে না। আপনি কি এমন হল পেরেছেন, ধরা যাবে না? আজকে তোর এখান থেকে টানতে টানতে ঘরের মতো নিয়ে যাবো এখান থেকে। এই, চল অফিসে। স্যার স্যার, এ স্যার আসছেন না গেছেন? স্যার কেমনটা লাগে? আমি তো কারেন্টে শর্ট দিতে চাই নাই। কি শর্ট খাইলো, জুতা তো কান ধরতে গেছে। স্যার কেউ দেখে নাই তো? জাগা, আমার কি? তো আজকে আমি যাই গে, তোমার ভাই দেখলে আমার কারেন্ট শর্ট দিয়ে মেরে ফেলবে। দেখো, আমার ভাইকে তো আমি চিনি, আমার ভাই ওরকম মানুষই না, এরকম কিছু করবে না। আচ্ছা আমি যাই তাহলে এখন। এই শোনো না, এভাবে আর কয়দিন? চলো না আমরা বিয়ে করে ফেলি। দেখো তোমার আমি কিভাবে বোঝাই, আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে, তারা নাকি মোটা অঙ্কে যৌতুক দিতে চেয়েছে। এখন তোমার ভাইরে বলে দেখো সে 2-4 লাখ টাকা দিতে পারবে কিনা। আমার তো মন চাই তোমার বিয়ে করতে। দেখো, আমার ভাইয়ের পক্ষে তো এতগুলো টাকা দেওয়া সম্ভব না। সে তো দিন আনে দিন খায়, সে এতগুলো টাকা পাবে কোথায়? আচ্ছা তোমার এসব কথা রাখো, আমি এখন আসি। কোন উত্তর ফ্রান্সের মেলাটা হইতাছে, গে আমার খেলতে হইব। এই এই এই, কি হয়েছে তো গো? আসসালামু আলাইকুম বাচ্চু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস তোরা? ভাই ভালো আছি ভাই। ভালো আছিস? আচ্ছা, তোরা না আমারে তুই করে কইতি, এখন দেখি আপনি করে কইতেছিস, ঘটনা কি? ভাই আপনি বড় ভাই না, বড় ভাইয়ের সম্বন্ধে কথা কোন লাগে। কে কথা কাছ থেকে ভাই উত্তর পর একটা মেলা আছে তো, তো ভাই মেলাতে আয়া পরে আপনার বসে চাকা মনে গল্প করুন না। হ ভাই, আয়াম না ভাই। ভাই আসসালামু আলাইকুম। মেলায় যাবি যা, অসুবিধা নাই। খালি কি দোকানে বসে চা খাই লইব, বাইতে হইছে এক লয় আড্ডা দি মনে। পারে যাওয়া কইতেছে না ভাই, যাই অন্য একদিন। ভাই জায়গা আমরা তারা আছে, চল। আসসালামু আলাইকুম বাসু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আছিস কেমন? এই তো ভাই ভালো আছি। ভালো না? আচ্ছা, তোরা দুজন কি বন্ধু না? হ ভাই,
এক লগে তো পড়াশোনা করস। ভালো ভালো, খুব ভালো। কোন ক্লাসে পড়স এখন তুই? ভাই আমি 7-এ উঠছি। মাশাআল্লাহ। তুই কোন ক্লাসে? ক্লাস 5-এ। এক লগে পড়াশোনা করস, তোরা দুজন বন্ধু, ওই 7-এ তুই 5-এ। 5-এ কে? ভাই আমি 5 বছর ধরে ফিল করি তো, তাই 5-এর উপর আর উঠতে পারি। ও, ফার্স্ট উপরে আর উঠতে পারস না। ভালো ভালো। না, দোয়া করি ফার্স্টেই থাক, অসুবিধা নেই। আচ্ছা, আমার কি অবস্থা এখন তোরা জানাস তো? হ ভাই জানি, আপনার কারণ বাস্তু তো অনেক সুন্দর নাম। সুন্দর নাম না? জি। মানছে কয় কারেন্ট বাস্তু, আমি তো ছিলাম বাস্তু, এখন হয়ে গেছি কারেন্ট বাস্তু, অসুবিধা নেই। আর আরেকটা কথা কইতে করে, জ্ঞানের কথা। তোরা দুজন বন্ধু না, জি ভাই। এখন তোরা ছাত্র না, দিন দিন তোরা পড়াশোনা করে বড় হবি, আগামী দিনের ভবিষ্যৎ তোরা। তোরা যদি বড় হইয়া উল্টা পাল্টা জিনিস খাস তাহলে তো আবার সমস্যা। খবরদার, ওই যে গ্রামের মধ্যে কিছু ফালতু ফুলাফান আছে, অনেক সময় উত্ত্যক্ত করব, বিরক্ত করব, এদের থেকে দূরে থাকবে। আর খবরদার, হ্যাঁ, উল্টাপাল্টা জিনিস কিন্তু খাবি না। হ্যাঁ কাইল্লা, তোরাও কইতেছি, উল্টাপাল্টা জিনিস কিন্তু খাবি না, হ্যাঁ? তা এখন কই যাস? গাঞ্জা খাইতে। কি কইস উল্টা পাল্টা? না ভাই, আমরা গাজর খাইতে যাইতেছি খেতে, আমগো নিজের ক্ষেত। কি কস? আমি তো শুনলাম গাজর খাইতে যাচ্ছিস তোরা? ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো, জুয়ান টাকা ফোলা তোরা, হ্যাঁ? আগামী দিনে ভবিষ্যৎ না, গাজর খাইতে হবে, বেশি বেশি গাজর খাবি নাকি? যা তাইলে, যা যা। দেখছ, এই বয়স হয়ে গাঞ্জা খায়, মনে করছে আমি শুনি নাই। এই খাড়া খাড়া, এই কিস্তির টাকা দিদিস না, কই যাস? এই খাড়া খাড়া খাড়া, কই যাস? কিস্তির টাকা দিবি না? নিজান, তুলতে। হে আল্লাহ, নিজান, ওই যে আরেক জিনিস কারেন্ট বাচ্চা চাল হওয়া। এদিকে কারেন্ট বাচ্চা, আমি আর এই গ্রামে থাকতাম না। লাইলা হিল্লাম তা তোমার গাইতে তুমি না জলমি। এই যে ধরেন, আপনার তো আবার স্টিলের বলে খাবার দিলে সমস্যা হইব। প্লাস্টিকের প্লেটে দিছি, খাইয়ালন, খাইয়া ঘুমান। হায় আল্লাহ, এরকম কেন হইতেছে আমার লগে? আমার শরীরে কারেন্ট লাগার পর মানুষ আমারে সম্মান করে, কিন্তু এই সম্মানটা চোখে, মন থেকে না। সবাই দূরে দূরে থাকে, যেন আমি মানুষ না, আমি একটা ভয়। আজকে আমার বউ আমার সাথে এক বিছানায় ঘুমায় না। আমার আদরের ছোট বোনটা ভয় আমার কাছে আসে না। আমি তো এমন জীবন চাই নাই আল্লাহ, আমি তো এমন জীবন চাই নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ, আল্লাহ আমি অনেক বড় পাপ করছি আল্লাহ। আমি আমার ভুল বুঝতে পারছি আল্লাহ। আমি লোভে পড়ে তোমার কাছে অনেক কিছু চাইছি আল্লাহ। আমি আমার ভুল বুঝতে পারছি। মানুষের আল্লাহ যা দেয় মানুষের সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, কিন্তু আমি তোমার কাছে এমন জিনিস চাইছি আল্লাহ, তুমি আমার চোখ খুলে দিচ্ছ, আমারে বুঝাই দিচ্ছ আল্লাহ। তুমি মানুষের অল্পতেই সন্তুষ্ট থাকা উচিত, ভালো থাকা উচিত। আমি অভিশপ্ত জীবন আল্লাহ চাই না তোমার কাছে। আমি আমার সাধারণ জীবনটা ফিরে পেতে চাই আল্লাহ। আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই অভিশপ্ত জীবন আমার ভালো লাগতেছে না আল্লাহ। আল্লাহ গো, আমার বোন কথা কয় না, আমার বোন আমার সামনে আসে না, আমার ঠিকভাবে কথা কয় না।
মানুষ আমার দূর থেকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে না। এই সম্মান আমি চাই না আল্লাহ। আল্লাহ, আমি সাধারণ মানুষ ছিলাম, তুই আমার সেই সাধারণ মানুষ হিসেবে পরিণত করে দাও আল্লাহ। আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পারছি আল্লাহ। আল্লাহ, আমি আর কোনোদিন লোভ করবো না আল্লাহ। আল্লাহ, আমার এই পাপ থেকে মুক্তি দাও আল্লাহ, আমার পাপ থেকে মুক্তি দাও। আল্লাহ রে আল্লাহ, ভ্যান চালানো যে কি কষ্ট। আল্লাহ রে আল্লাহ, আমি কি পাশে লাগছে। নাজমা, হ্যাঁ নাজমা। এই কি হইছে? ও, তুমি পাখির ঘরে এক গ্লাস পানি দাও তো। এক গ্লাস পানি দাও তো। আইছে নবাবের বেটা, শান্তি পাইলাম না। ই আল্লাহ, আপনার গায়ে হাত লাগলো আর আমার শর্ট করলো না, আর আপনি স্টিলের গ্লাস ধরে বসে আছেন। বউ, তুমি তো ঠিক কথাই কইতেছো। এই যে আমি স্টিল গ্লাস ধরতে পারতেছি, আল্লাহ কি সত্যি আমার মাফ করে দিচ্ছে? আমার একটু আরেকটু শুয়ে দেখো তো। হ্যাঁ, এই যে দেখো, যাক আল্লাহ তোমার মাফ করছে। ইবা, এই বা কতই, এদিকে এদিকে তাড়াতাড়ি দেখে যা দেখে যা দেখে যা। ইবা দেখ, তোর ভাইজান সুস্থ হয়ে গেছে। আল্লাহ তোর ভাইজান রে মাফ করছে। আল্লাহ আল্লাহ, তুই দেখ, তোর ভাইরে ধরে দেখ একবার, তোর ভাই একদম সুস্থ হয়ে গেছে। ভাইজান, ভাবি কি সত্যি কথা কইতাছে? ও হ বোন, সত্যি কথা কইতেছে তোর ভাবি। আল্লাহ আমার মাফ করছে, আমি আমার সাধারণ জীবনে ফিরে এসেছি। আল্লাহ গো, আল্লাহ আমার কাছে লাখ লাখ শুকরিয়া। তুমি আমার সুস্থ করে দিচ্ছ, আমি আমার আগের জীবনে ফিরে এসেছি, আমার অভিশপ্ত জীবন থেকে আমি মুক্তি পাইছি। আল্লাহ আল্লাহ, আমি তোমার কাছে আর কিছু চাই না আল্লাহ। আমি সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চাই আল্লাহ, আমার আর কিছু চাই না। আমার পরিবারই আমার কাছে সব। আমি আমার বউ বোন আমি ভালো থাকতে চাই আল্লাহ। লাখ লাখ শুকরিয়া।